الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي আল্লাহ বলছেন পৃথিবীর মানুষদের তোমরা শুনে নাও, তোমরা ভালো করে জেনে নাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তোমরা কথা বলবে, যাতে করে তোমাদের আওয়াজটা নিচে হয়ে যায়, নাকি নবীজির চাইতে উঁচু হয়ে যাবে, মাওলানা কেমন উঁচু হয়ে যাবে। আল্লাহ বলছেন তারপরে বান্দারে তোমরা শুনে নাও, যেমন তোমরা একজন অন্য ভাইয়ের সাথে তোমরা উঁচু আওয়াজে তোমরা কথা বলো, তোমাদের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, বান্দারে তুমি জেনে নাও, তুমি বুঝে নাও, তোমাদের আওয়াজ যদি নবীজির আওয়াজ চাইতো যদি উঁচু হয়ে যায়, বান্দারে তোর সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বান্দা তুমি জানতে পারবে না। এই আয়াতের মধ্যে একটু ব্যাখ্যাগুলোতে বুঝে যাবেন কি ইতিহাসে বুঝাতে চাইছেন শুনেন। একজন বানু তামিমের কাফেলা, এটা হচ্ছে জিয়া জামরার আত্মাতুন, তারপরে আছে অন্য অন্য গ্রাম রয়েছে, আপনার গাছিয়া হোক না কেন, কোন জায়গা হোক না কেন, বানু তামিম হচ্ছে একটা জায়গার নাম। বানু তামিমের একজন কাফেলা নবীজির কাছে এসে হাজির হয়েছেন, নবীজির খিদমতে হাজির হয়েছেন। হাজির হওয়ার পর হযরতে আবু বকর কি বলছেন শুনেন, ইতিহাসে প্রমাণ পেয়ে যাবেন। হযরতে আবু বকর বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি আকরা বিন হাফসকে আমির বানিয়ে দেন। এমন সময় তার সঙ্গে উমর দাঁড়িয়ে গেলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনাকে আকরা বিন হাফসকে আমির বানাতে হবে না, হবে না, হবে না। দয়ার নবী গো, আপনি কাকা বিন মাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি আমির বানিয়ে দেন, আপনি নিডার বানিয়ে দেন। তখন আবু বকর বলছেন, ভাই আমার, আমি তো জানি আমি যে কোন জায়গায় কোন একটা কথা বলেছি, তোমার কাজ হলো শুধু আমার বিরুদ্ধে কথা বলা। হযরত ওমর বলছেন, ভাই আবু বকর, তোমার ধারণা ভুল ভুল ভুল, আমি চাইছি না যে তোমাদের চাইতো, আমি চাইছি না তোমার চাইতো, আমি সব সময় উচ্চ কথা বলবো এবং তোমার উল্টো করবো, এটা জীবনে হতে পারে না, পারে না, পারে না। কি বুঝতে পারলেন? এই আয়াতটি কোন সময় নাজিল হয়েছে? এই সময়তে একজন বানু তামিমের কাফেলা যখন হাজির হলো, আবু বকর বলছেন, নবীজি কাকা বিন মাবিদকে আমির বানিয়ে দেন। ওমর বলছেন, না, আপনাকে ওকে আমির বানাতে হবে না, অন্যজনকে বানিয়ে দাও। এমন সময় আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজির চাইতে যার আওয়াজ উঁচু হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আবু বকর হোক না কেন, উমর হোক না কেন, উসমান হোক না কেন, আলী হোক না কেন, যেই হোক না কেন, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। একবার পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের ঈমান থাকবে না। শুনেন, যখন আয়াতটি নাজিল হয়ে গেল, এমন সময় হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, নবীজির কাছে হযরতে
ওমরের মাথা মুন্ডলেটে নিচে হয়ে গেল, অঝোর নয়নে টুকরে টুকরে কাঁদছে, আমার ঈমান নষ্ট। আল্লাহর নবী বললেন, ওমর টেনশন করো না, এক চান্স ভুল হয়েছে, আল্লাহ ক্ষমা করে দিবে। ক্ষমা করবে কি করবে না কথা বলে। আজকে সমাজে কিছু কিছু লোক আছে, বাইরে লোক আছে, আলিম ওলামা বসে থাকবে, কোরআন হাদিসের বক্তব্য দিতে পাবেন না, আপনার পারমিশন নেই। আজকে এরকম লোক অনেক আছে, মজলিসে হোক, আদালতে হোক, ফাইসালাতে হোক, বড় বড় কথা বলে, চলবে না, সমস্ত আমার নষ্ট হয়ে যাবে। শুনে এই আয়াত নাজিল হওয়ার পর আর একজন সাহাবীকে নবীজি মজলিসের মধ্যে খুঁজে পাচ্ছে না।